আল্লাহর নবী বলেন, আবু বকর কি করলা? তুমি বেলালকে কিনছো, আমারে কেন তুমি শরীক রাখলা না? এবার এভাবে মুসলমানের পাশে দাঁড়ায় আবু বকর আর লোকেরা তিরস্কার কইরা বলেন, আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। এভাবে যখন বারবার বলেন, আল্লাহর রাসূলের কাছে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলকে বলেন, আল্লাহর নবী গো, আমারে তো লোকেরা এমন করে, এমন ভাবে বলে, আমি বলি ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী কথা বলবেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইলের আসার আগমনের খবর শুনতেছেন নবীজি। বলুন না সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা নিয়ে নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। সময়ের কসম কেন খাইলেন? ও মুসলমান, সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গার মধ্যে আল্লাহ কসম খেয়েছেন। এ মুসলমান, আল্লাহ তাআলা কসম না খায়া কইলেও সত্য, কসম কইরা বললেও সত্য, ঠিক না বেঠিক? কিন্তু কসম খাওয়াটা কি জানেন? তবিয়তে ইনসান। কোনো মানুষ যখন কোনো একটা কাজ করে, তখন যখন দুর্বল বোঝা যায়, তখন বলে, বলছি কসম করে বলছি, ঠিক আছে এই কাজটা আমি করছি। তখন বুঝতে পারে না, ঠিক আছে। এই যখন তবিয়তে ইনসান কসম খায়া বললে মানুষ এটাকে গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কথার রাজা, তিনি কসম খায়া বললেও ঠিক, না বললেও ঠিক। কিন্তু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কসম খায়া বলেন। আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে কসম খেয়েছেন। কোথাও তিনের কসম খেয়েছেন, তুর পর্বতের কসম খেয়েছেন, সিনার কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কোথাও কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কসম খেয়েছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এভাবে কসম খেয়ে খেয়ে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার তেলাওয়াত প্রস্তুত সূরার প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, কালের মহাকালের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন। ও মুসলমান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নামক নিয়ামতের কেন কসম খাইলেন? ও মুসলমান, সময়ের বড় দাম, ঠিক না বেঠিক? এ মুসলমান কি জানেন? সময় 1 মিনিট আগে আসলে পরে সে জান্নাতি না, 1 মিনিটের ভিতরে সে জান্নাতি হয়ে যায়। তো কেমনে? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মাসালা বুঝেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যখন দেখবেন মার পেটে থেকে যখন ভূমিষ্ঠ হওয়ার পর যদি কোনো শ্বাস না পালায়, কোনো ডেকুর না দেয়, তাহলে এটা কি মৃত্যু? ঠিক না? আর একটা শ্বাস পালাইছে, তার নাম হবে, তার গোসল হবে, তার দাফন হবে, তার কাফন হবে, সব হবে। কিন্তু সে যদি না শ্বাস পালায়, তাইলে তার কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বিদ্যাকুট দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও কমিটির যুবকবৃন্দের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম, সমপানে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাই বাবারা, পর্দার অন্তরালের অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান মালিকের দরবারে
লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে আপনাকে আমাকে জান্নাতি বরকতি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? এমন একটা মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছেন মসজিদ কমিটি এবং যুবকবৃন্দ। বর্তমান জমানার মধ্যে মানুষ গুনাহ নিয়ে প্রতিযোগিতা করে, কিভাবে মানুষ গুনাহ করবে, গুনাহ নিয়ে প্রতিযোগিতা করে। যুবকরা তো আরো বেশি, কিন্তু তার বিপরীত স্রোতে তারা হাঁটতেছেন। আলহামদুলিল্লাহ, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের সন্তান যা করার এই কাজটা তাদের দ্বারা হইতেছে। আমাদের সন্তানদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আমরা তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের জন্য দোয়া করা, এতে করে দ্বীনের কাজে তারা আরো সামনে বাড়বে। আমি আপনাদের মাঝে কোরআনে কারীমের একবারে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সময় একেবারেই কম। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে 114 খান সূরা নাজিল করেছেন। এর মধ্য থেকে এই সূরার অবস্থান হচ্ছে 103 নাম্বার। এই সূরাটা ইখতিলাফ আছে, কেউ বলেন মদিনায়, কেউ বলেন মক্কায়, কিন্তু অধিকাংশ রায় যে আসছেন সেটা হচ্ছে মক্কাতেই অবতীর্ণ হয়েছেন। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি আয়াত নাজিল করেছেন। এর মধ্য থেকে 14টি বাক্য এবং 68টি হরফ নাজিল করেছেন। একটা বরকতি সূরা। এই সূরার ব্যাপারে অনেকের অনেক ধরনের কথা, যে সাহাবায়ে কেরাম যদি কারোর সাথে সাক্ষাৎ হইতো, একে অপরের সাথে সাক্ষাৎ হয় না, তো সাক্ষাৎ হইলে সূরা আসর শোনায় দিতেন। সুবহানাল্লাহ। 4 ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কালামে পাকের ভিতরে আর কোন সূরা নাজিল না করতেন, আর যদি কোন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল না করতেন, আর কোন আয়াত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল না করতেন, শুধু সূরা আসর যদি নাজিল করতেন, তাইলে উম্মতের জন্য ওইটা মানলেই যথেষ্ট হয়ে যাইত। এমন একটা বরকতি সূরা, সূরাতুল আসর, খুব বরকতি এক সূরা। এই সূরার মধ্যে সময়ের ব্যাপারে কথা বলেছেন। এই সূরার কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন সংক্ষিপ্ত আকারে বলতেছি। নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কি ছিল? একবারে কাছের বন্ধু ছিলেন, যদিও নবীজির থেকে 2 বছরের ছোট ছিল। কে? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া অথবা শাম, সিরিয়া গেলেন ব্যবসা করার জন্য, তিনি স্বপ্নে দেখলেন মক্কা নগরীর মধ্যে সুন্দর একটা চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আর ওই চাঁদ টুকরা টুকরা হয়ে প্রতিটা ঘরের মধ্যে প্রবেশ করছে। এমন একটা স্বপ্ন দেখলেন। দেখার পর আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এবার
ইহুদির এক বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, আমি তো এমন একটা স্বপ্ন দেখলাম। ইহুদির বড় আলেম স্বপ্নের ব্যাখ্যায় বলেন, আপনি যা স্বপ্নে দেখেছেন, মক্কা নগরীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আসতেছেন, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের শেষ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে নাজিল করবেন, প্রেরণ করবেন। আর সর্বপ্রথম আপনার কাছে দাওয়াত পৌঁছাইবেন, আর আপনি সেই দাওয়াত গ্রহণ করবেন। এই ব্যাখ্যা শুনিয়া কারো কাছে তিনি বলেন নাই, বুঝছেন? এই সুন্দর স্বপ্ন দেখলেন, স্বপ্নের কথা কাউকে বলে নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, এবার সর্বপ্রথম যখন আবু বকরকে ডাকলেন, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি তোমারকে কালিমার দাওয়াত দিতেছি, তুমি কালিমা গ্রহণ করো। আবু বকর তো আগেই জানা, তারপর বলতেছেন, হুজুর, আপনি যে নবুয়ত পেয়েছেন প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, সিরিয়ার জমিনে তুমি যে স্বপ্নে দেখেছিলা, ওই স্বপ্নের ব্যাখ্যায় বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নামক গাছের গোড়ায় কত পানি ঢেলেছেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, মুসলমানের জন্য কি করেছেন? আল্লাহর পয়গম্বরের কালিমার দাওয়াত গ্রহণ করার পর আল্লাহর পয়গম্বর বলেন, এ আবু বকর, আজ থেকে তোমার কাজ বাড়লো। আল্লাহর নবী গো, কি কাজ বাড়লো? আল্লাহর নবী বলেন, আবু বকর, আজ থেকে তুমি দ্বীনের দাওয়াত দিতে হবে। তুমি যাকে দ্বীনের দাওয়াত দিয়ে আনবা, কালিমার তলে আনবা, কালিমার পতাকার তলে আনবা, সম পরিমাণ সব আল্লাহ নামায় দিবে। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার বড় ব্যবসায়ী, মক্কার বাজারের বড় ব্যবসায়ীকে আবু বকর বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এবার দাওয়াত দেন, আর ব্যবসায়ের কাজ কমায় লাইছে। আগে ছিল 9 ঘন্টা, এখন করে 6 ঘন্টা, আর 3 ঘন্টা দিনের দাওয়াত দেয়। করতে করতে এমন হয়েছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারই সময় আর দিতে পারতেছে না। কেমনে দিবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন। প্রাথমিক জমানায় যখন সাহাবায়ে কেরাম কালেমা গ্রহণ করত, মুসলমান হইতো রে মুসলমান, তারা কেমন নির্যাতন করত। ও মুসলমান, বেদিনেরা ওই সাহাবায়ে কেরামদেরকে কাজের জন্য নিতেন, কাজ করবে এমন কথা বলিয়া নিতেন। সারাদিন কাজ করার পর তাদেরকে কোনো মাইনা দিতেন না। জিজ্ঞাসা করলে, আমার কেন মাইনা দেন না? আমার বিনিময় কই? এবার লোকেরা বলেন, ওই বেঈমানগুলি বলেন, তোমার কোনো মাইনা নাই, তোমার কোনো কি নাই, টাকা নাই। কেন নাই? তুমি মুহাম্মদের দিন গ্রহণ করেছ। তুমি যদি মুহাম্মদের দিন ছাড়ো, তাইলে আমরা তোমাকে ডবল টাকা দেব। এইভাবে অফার দেই। তো সাহাবায়ে কেরাম কোথায় যাবে? ছেলে মেয়ে আছে না নাই? এই দুর্বল সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম খেতে খামারে কাজ করে, টাকা পায় না, সংসার চালাইতে পারে না। আবু বকরের কাছে গিয়া বলে, ভাই, আমার তো সংসার চলে না। আবু বকর ব্যবসা থেকে টাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই করতে করতে উনার ব্যবসা একবারে শেষের দিকে। শেষ পর্যন্ত একটা দোকান ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দোকান ছিল। আবু বকর বলে,
আমি এই দোকানটা বিক্রি করে দিমু, আমি এই দোকানটাও বিক্রি করে দিমু। এবার পাশে একটা বন্ধু ছিল, বন্ধুটা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু বলতেছে, হে আবু বকর তুমি কি করতেছো? এই মুহাম্মদের পিছনে ঘুরিয়া তুমি তো তোমার জীবন বরবাদ করে দিতেছো। নাউজুবিল্লাহ বলেন। তুমি তো তোমার ধ্বংসের দিকে নিতেছো, তুমি তো তোমার সময়টাকে নষ্ট করতেছো। এইভাবে যখন বারবার বলেন, আর আবু বকর মুস্কি মুস্কি হাসে। আবু বকর বলেন, না না, আমি সময় নষ্ট করি না, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে না, না না, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে না। তুমি কেমনে বুঝলা? না, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে না। কেননা আমি তো পরকালের জন্য ফিকির করতেছি। আজকেও দেখবেন কিছু সমাজের মানুষ যখন কোনো আপনি নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, আপনাকে আইসা গান দিব, এটা করতেছো, ফুতের মাদ্রাসা করে যাচ্ছ, হাওয়াইবো, কই কি কই না, কইনি মসজিদ মাদ্রাসা সব দেয়া লাও, তোমার আর কোনো কিছু করণ লাগতো না। এসব যারা বলে তাদের সমাজে কোনো সাময়িক শান্তি হইতে পারে, কিন্তু পরকাল বরবাদ হয় কি হয় না? বন্ধু এভাবে বলার পর কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন কি দিন খেদমত করতেই আছেন। কেমন খেদমত করেছেন? এই আবু বকরের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে তার মুরিদ এমন ভাবে মারতেছেন যে বেলালকে যে তার গলার মধ্যে রশি লাগাইছে। এ মুসলমান দিলের কান লাগায় শুনেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? গলার মধ্যে রশি লাগাইলেন, রশি লাগায়া মক্কার দুষ্টু ছেলেদের হাতে ওই রশিকে দিয়া দিলেন। এবার মক্কার অলিতে গুলিতে এবার কি করলেন? আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইতে লাগলেন। এ মুসলমান শুনিয়া লও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পালায়া কাঁদে। এমন আঘাত দিতেছেন মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয়, বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখেন। এ মুসলমান, উত্তক্ত বালুর মধ্যে শোয়া রাখেন। একটাই অপরাধ, কেন জানেন? কেন মুসলমান হয়েছে, কেন কালেমা গ্রহণ করেছে? কালেমা গ্রহণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, এই দৃশ্য দেখতেছেন। যখন তার পাশ দিয়ে যাইতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ লোকেরা, বেলালকে এমন আঘাত করছো, মানুষকে কি মানুষ এভাবে মারে? তোমরা কি মানুষ না? কিভাবে তো রক্তাক্ত করতেছো? বেলাল তো কালো মানুষ, মারতে মারতে রক্তে লাল বানায় ফেলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেঈমান, বল এই বেলালের কি অপরাধ হইছে? বল। একটাই অপরাধ, সে কেন কালেমা পড়লো, মুসলমান হইল, এটাই তার অপরাধ। তাকে আমি কিনতে চাই, তোমরা কি তা বিক্রি করবে? এবার সুযোগ পাইছে কি পাইছে না? এমন সুযোগ পাকে কে বলেন? এমন সুযোগ পাওয়ার পর ওই নাফরমান বলেন, আমরা বিক্রি করব। 1-2 জনের বিনিময় নয়, 3 জনের গোলামের দাম যদি দাও, তাইলে আমি এই আমার গোলাম বেলালকে বিক্রি করব। এবার আবু বকর বলেন, ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কানে কানে গিয়া বলে, ভাই বেলাল, আমার আল্লাহ তো জোরে কইলেও শুনে, আমার আল্লাহ তো আস্তে বললেও শুনে। এরে বেলাল, তুমি কি আস্তে বলতে পারো না? তুমি কি আস্তে বলতে পারো না? বেলাল বলেন, হো নবীর সাহাবী আবু বকর, আমি আল্লাহ, আমি জানি আমার আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, কিন্তু আমি যে জোরে বললে আমার দিলের মধ্যে শান্তি পায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বেশি দাম দিয়া কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনিয়া
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বলতেছেন হুজুর আমি তো একটা কাজ করেছি। ও কি করেছো? দোকান বিক্রি করেছো? হ্যাঁ নবীজি দোকান বিক্রি করেছি। দোকানের বিক্রির টাকা কই? আল্লাহর নবীকে আমি তো এক কাজ করেছি, ওই টাকা দিয়ে আমি বেলালকে খরিদ করেছি। আল্লাহর নবী বলেন আবু বকর কি করলা? তুমি বেলালকে কিনছো, আমারে কেন তুমি শরীক রাখলা না? এবার এভাবে মুসলমানের পাশে দাঁড়ায় আবু বকর আর লোকেরা তিরস্কার কইরা বলেন আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। এভাবে যখন বারবার বলেন আল্লাহর রাসূলের কাছে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলকে বলেন আল্লাহর নবী গো আমারে তো লোকেরা এমন করে, এমন ভাবে বলে, আমি বলি ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী কথা বলবেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইলের আসার আগমনের খবর শুনতেছেন নবীজি। বলুন না সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা নিয়ে নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। সময়ের কসম কেন খাইলেন? ও মুসলমান, সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গার মধ্যে আল্লাহ কসম খেয়েছেন। এ মুসলমান, আল্লাহ তাআলা কসম না খায়া কইলেও সত্য, কসম কইরা বললেও সত্য, ঠিক না বেঠিক? কিন্তু কসম খাওয়াটা কি জানেন? তবিয়তে ইনসান। কোনো মানুষ যখন কোনো একটা কাজ করে তখন যখন দুর্বল বোঝা যায় তখন বলে বলছি, কসম করে বলছি, ঠিক আছে এই কাজটা আমি করছি, তখন বুঝতে পারে না ঠিক আছে। এই যখন তবিয়তে ইনসান কসম খায়া বললে মানুষ এটাকে গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কথার রাজা, তিনি কসম খায়া বললেও ঠিক, না বললেও ঠিক, কিন্তু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কসম খায়া বলেন। আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে কসম খেয়েছেন। কোথাও তিনের কসম খেয়েছেন, তুর পর্বতের কসম খেয়েছেন, সিনার কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কোথাও কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কসম খেয়েছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এভাবে কসম খেয়ে খেয়ে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার তেলাওয়াত প্রস্তুত সূরার প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, কালের মহাকালের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন। ও মুসলমান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নামক নিয়ামতের কেন কসম খাইলেন? ও মুসলমান, সময়ের বড় দাম, ঠিক না বেঠিক? এ মুসলমান কি জানেন? সময় 1 মিনিট আগে আসলে পরে সে জান্নাতি না, 1 মিনিটের ভিতরে সে জান্নাতি হয়ে যায়। তো কেমনে? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মাসালা বুঝেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যখন দেখবেন মার পেটে থেকে যখন ভূমিষ্ঠ হওয়ার পর যদি কোনো শ্বাস না পালায়, কোনো ঢেকুর না দেয়, তাহলে এটা কি মৃত্যু? ঠিক না? আর একটা শ্বাস পালাইছে, তার নাম হবে, তার গোসল হবে, তার দাফন হবে, তার কাফন হবে, সব হবে। কিন্তু সে যদি না শ্বাস পালায় তাইলে তার কি নাই? দাফন নাই, কাফন নাই, জানাজা নাই, কোনো কিছুই নাই। ও মুসলমান, জানেন একটা শ্বাসের কত দাম? একটা শ্বাসের কত দাম? একটা শ্বাসের বিনিময়ে এই ছোট মাসুম বাচ্চাটা জান্নাতি হয়ে গেছে। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আজ 2
12, 25 এই মুসলমান আমার আপনার জীবনের হায়াত থেকে এই সময়টা চলে গেছে, আর কোনো দিন এই সময়টা আমার মাঝে আপনার মাঝে আসবে না, আর কোনো দিন আসবে রে বাবা, আসবে না। এই মাহফিল আসবে কিন্তু আমার এই সময়ের মাহফিল আর আসবে না। মাগরিব পড়েছেন, সামনে নামাজ পড়বেন মুসলমান, কিন্তু আর আমার এই সময় কোনোদিন আসবে না। সময় নামক নিয়ামত চলে যাইতেছে, এই সময় নামক নিয়ামত আমার জীবন থেকে অতিবাহিত হইতেছে, কিন্তু আমি যে বুঝি না। এজন্য মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসরের সময়ের কসম খেয়ে বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সবাই কি আছে? ক্ষতির মধ্যে পয়রা রইছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পয়রা রইছে, লুস্কানের মধ্যে পয়রা রইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে। ও মুসলমান, ঈমান আনলে হবে না। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, পরদাদা ছিল মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। এ মুসলমান, ঈমান আনয়ন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহর গোলামি কি? পয়গম্বর আরবি বলেন, যে নাকি আমার কথা অনুযায়ী চলবে, আল্লাহর আদেশ মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা সহজ করে দিবেন। এইজন্য মুসলমান, ইবাদত করব কার? আর জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব। ঈমান আনয়ন করার পর নেকামল করব। নেকামল করলে হবে না মুসলমান, নেকামল করলে আমার প্রতিবেশী, আমার গরলা মানুষ, আমার পাড়ার মানুষ, আমার দেশের মানুষ, আমার গ্রামের মানুষ, তাদেরকে দ্বীনের উপর থাকতে হবে, তাদেরকে দ্বীনের উপর উঠাইতে হবে, দ্বীনের কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়ে যদি বাবাও বিরুদ্ধ হয়ে যায়, কোনো সমস্যা আসেনি? নাই। জোরে বলেন, আছে? নাই। ও মুসলমান, হক কথা বলতে গেলে ঈমানের পর আপনি সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। ও মুসলমান গো, কেমন দেশে আমি আপনি বসবাস করি, আল্লাহর নিয়ে কথা বলে, নবীর নিয়ে কথা বলে, নবীর নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এমন মানুষ আছে না নাই? নাম দিয়েছে মুসলমান, নাম দিয়েছে মুসলমান। আমি বলি মুসলমান না রে, মুসলমান না। মুসলমান নাম ব্যবহার করেছে, কিন্তু মূলত কোনো মুসলমান না। সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার অধিকারী। কিন্তু কিছু বাউল মার্কা পাউল লোক কয়, গানের মধ্যে মানুষরে বুঝায়। আমার আপনার কিছু মুসলমান আছে, বয়া বয়া কয়ে দিল্লা নরম হয়ে গেছে, গান শুনে কি গেছে গা, এই কই কি কয় না, ও আমরা আলী কোরআন হাদিসের কথা কর, ও আমরার মারিফত মন্ত্রী যারা আছে এরা যে কথা কর, এই কই কি কই না। আচ্ছা বলুন, কেউ যদি দুধ দিয়া চিরা বিক যায়, বিজবনি? দুধ দিয়া চিরা বিজালে বিজবনি? কেউ যদি প্রসাব দিয়ে ভিজা, ভিজবনি? আরে আল্লাহর কথা শুনে, কুরআন ও হাদিসের কথা শুনে যাদের দিলের মধ্যে নরম পয়দা হয়, চোখ দিয়ে অস্ত্র ঝরে, সে কেমন মুসলমান? ওই দুধ দিয়া যেমন চিরা ভিজাইলে যেমন পানিয়া দুধের চিরা হয়, ভিজা হয়, আর প্রস্রাব দিয়া যেমনে ভিজাইলে ভিজে। গান শুনে যারা কয় রে মুসলমান না, না না, পালা গানের নামে আমার ঈমান
চইলা যাইতেছে, ঠিক না বেঠে? কারণ মানুষ গান শুনে সে জানে গুনাহ, কিন্তু মারেফতপন্থী যারা যে কাজটি করতেছে এরা তো গুনাহ মনে করে না। এই বুঝেন কি বুঝেন না? এরা গুনাহ মনে করে না। কি মনে করে জানেননি? সওয়াব। ও কি দলিল দিতাছে, অথচ আলিফের নামে কুতুব জানে না। যতটি বাউল দেখছেন 5 পাশের উপরে কোনো সার্টিফিকেট নাই। তো হ্যাঁ, কোরআন হাদিসের কথা কয়। দেখছেন না আমাদের সংসদে দাঁড়ায় এক নর্তকী কইছিল যে আমরাও পড়ছি সিয়াসিতের হাদিস বলে মেশকাত। মেশকাত পড়ছে, তিরমিজি পড়ছে, আবু দাউদ পড়ছে, বুখারীও পড়ছে। এমন আলাপ শুনছেননি? শুনছেন না? এমন শুনেছেন? তাইলে আমরা আজকে কোথায় গেলাম, কোন পর্যায়ে চলে গেলাম? আজ আমাদের কি অবস্থা বলেন? এজন্য মুসলমান আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ঈমানের পরে কি করতে হইব? আমল করতে হইব। এই আমল করার পরে থাইমা থাকলে হইতো না, সৎ পথের আদেশ করতে হবে, অসৎ পথ থেকে নিষেধ করতে হবে। যদি বিপত্তি আসে, বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করতে হবে। দেওয়ার মালিক কে? এজন্য মুহতারাম হাজিরিন, যা বলেছি সংক্ষিপ্ত সময়ে, আমি আপনাদেরই এলাকারই সন্তান, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, আপনাদের এই মজমাকে কবুল করেন। যারা শ্রম দিয়েছেন আল্লাহ সবার শ্রমকে কবুল করেন। মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি রাখুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।